চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টা উপজেলার মধ্যে ৪টা উপজেলায় আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত। তো 4টা উপজেলার মধ্যে বিশেষ করে বোলাহাট উপজেলা সীমান্তের ১৫০ গজের মধ্যে অবস্থিত বিদায় এখানে সেনাবাহিনীর কার্যক্রম বা টহল করতে পারছে না। বিদায় আমাদের ৫৯ বিজিবি, আমরা বিজিবির তত্ত্বাবধানে বোলাহাট থানার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছি এবং আপনারা দেখেছেন এখানকার পুলিশ সদস্য সবাই বোলাহাট থানায় রয়েছে এবং বোলাহাট থানার কার্যক্রম চলমান রয়েছে। বোলাহাট থানার পাশাপাশি এই এলাকার যারা হিন্দু আছে, সংখ্যালঘু আছে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা ৫৯ বিজিবি নিয়েছি যাতে এই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য বিজিবি সজাগ রয়েছে। আপনারা জানেন এই সীমান্তবর্তী জনগণের সাথে আমাদের বিজিবির সাথে ২২৯ বছরের সম্পর্ক। এই সম্পর্ক আমাদের জনগণের সাথে সুন্দর সম্পর্ক ছিল, আগেও ছিল এবং ভবিষ্যতেও জনগণের সাথে আমাদের সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আমরা জনগণকে সাহায্য করছি, জনগণও আমাদের সাহায্য করছে এবং জনগণকে সাথে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণকে সাথে নিয়ে আমরা এলাকার বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। ধন্যবাদ সবাইকে। বর্ডারের বিষয়ে তো বলবেন যে আপনাদের তৎপরতা কেমন বেড়েছে এখন পর্যন্ত? ওপারের কোনো বিএসএফের কোনো হুমকি আছে, থ্রেট আছে? না, আমাদের বিএসএফের কোনো থ্রেট নাই। আমরা বর্তমানে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাদের বিজিবির অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমরা টহল কার্যক্রম করছি, টহলের জনবল বৃদ্ধি করেছি এবং আমাদের যে স্থলবন্দর রয়েছে সোনামসজিদ স্থলবন্দরে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি। যে কোনো লোক যেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ না করতে পারে, সেই জন্য আমরা অত্যন্ত কঠোরভাবে সজাগ রয়েছি। মানে আমরা আসলে ভারতীয় মিডিয়াতেই দেখেছি যে সীমান্তের ওই পারে ভারতীয় অংশে একদম রেড অ্যালার্ট জারি করে রেখেছে তারা। এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিজেপি কিছু জানিয়েছে কি তারা? না, আমার সাথে আমার প্রতিপক্ষ দুইটা বিএসএফের ব্যাটালিয়ন আছে, আমার সাথে গতকালকে রাতেও কথা হয়েছে। তারা এই ধরনের বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এই ধরনের ইনফরমেশন এখনও ওরা পায় নাই। তাদের সাথে আমাদের কন্টিনিউ কমিউনিকেশন হচ্ছে, তারাও আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। ইভেন আমিও বলেছি আমাদের কাছে যদি তথ্য থাকে বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে যদি ভারতে ওই পারে চলে যায়, আমরাও বিএসএফকে তথ্য দিয়ে সহায়তা করব। আমাদের দুই দেশের সাথে সম্পর্ক অত্যন্ত সুন্দর, আগে যেরকম ছিল এখনও বিদ্যমান রয়েছে।